অ্যান্ড গুড মর্নিং ফ্রম ঝালং। আমরা ঝালংয়ে আছি এখন আরজে হোমস্টেতে। আর সকাল সকাল একটু আমাদের রুম থেকে ভিউটা তোমাদের দেখিয়ে দিই। আমাদের আরজে হোমস্টের রুম, আর এটা হচ্ছে একটা ভিউ রুম। তো এখান থেকে দেখো সকালের ভিউটা। এখন বাজে অলমোস্ট 7টা। আর একবার দেখো আজকে একটু মেঘলা ক্লাউডি ওয়েদার থাকবে সারাদিন। এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। এদিকে আছে রাস্তার ভিউটা বাইরে। তো কি দারুণ না, মানে ঘুম থেকে উঠেই এরকম একটা পাহাড়ি নদী, সামনে পাহাড়, মানে আলাদাই ব্যাপার লাগছে। দিনের বেলায় আমাদের হোমস্টের জায়গা থেকে বেরিয়ে বাইরে যাওয়ার জায়গা। আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে কোথায় যাচ্ছি সেটা আমি ভিডিও দেখাচ্ছি। আমাদের হোমস্টে থেকে আমরা যাচ্ছি ঝালং ব্রিজের ওখানে। ঝালং রিভার সাইড ক্যাম্প আছে, যেখানে মেনলি আমরা থাকবো বলে এসেছিলাম। ওখানকার কোনো ফোন নাম্বার বা কিছু জোগাড় করতে পারিনি, সেই জন্য বুক করাও যায়নি। তো ওখানেই যাচ্ছি আমরা সকাল সকাল। যে ওখানে গিয়ে একটু ওখানকার নদীর ইয়েটা বেশ মানে ভালো, খুব ইজিলি নামা যায়, প্লাস কটেজগুলো বেশ অন্যরকম কটেজ এক একটা ছোটো ছোটো। তো ওই জায়গাটায় যাচ্ছি, ওখানে গিয়ে একটু শ্যুট টুট করার আছে, ওর একটু ড্রোন শট নেবে, সেগুলো করে আমরা আবার এখানে ব্যাক করবো। তো গিয়ে ওই জায়গাটা দেখাচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আমাদের রাতে একদম ঘুম হয়নি। রাতে মানে ভোর রাত থেকে 3:30 থেকে, মানে আমাদের এই কটেজের হোমস্টের যে বিড়ালটা, সেই বিড়ালটা মানে ছিল ওখানে। আমরা যখন খেয়ে দিয়ে ডিনার করে এলাম, ওখান দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এবার রাতে কটেজের লোকজনই দরজা আটকে দিয়ে চলে গেছে, বা এদেরকেই আটকাতে বলেছে, যাকেই হোক, মানে আমাদের রুমের সামনে যারা ছিল তাদের। ফলে বিড়ালটাকে মাঝখানে করিডোরের মধ্যে বন্ধ হয়ে গেছিলো, দুদিকে দরজা আটকানো, বেরোতে পারছিল না। তো সেই 3:30 থেকে রাতে মানে সবার দরজায় নক করে যাচ্ছে। এবার আমরা বুঝতেও পারছি না যে ও নক করছে না কে। আমাদের দরজায় প্রথমে খুব জোরে আওয়াজ হলো একবার, আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে কে এরকম রাত্রিবেলা 3:30 সময় নক করছে। যাই হোক, তারপরে অনেকটা পরে আমরা বুঝতে পারলাম, গিয়ে তারপর দিদি ওকে দরজা খুলে দিল, ও বেরিয়ে গেল। তো এই করে আমাদের সারা রাত ডেকে গেছে এত জোরে জোরে। আর ভয়ের চোটে আমাদেরও ঘুম হয়নি। 3:30 থেকে আমরা যাই হোক 6:30টার সময় উঠে সব রেডি টেডি হয়ে এখন আমরা 7টার সময় বেরিয়ে গেছি। তো এখানে হচ্ছে ঝালং ব্রিজটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে ঝালং রিভার সাইড ক্যাম্প। আমরা এইদিকে যাব। আমাদের আরজে হোমস্টে থেকে এটা হার্ডলি 2 কিলোমিটারের রাস্তা। বেশিক্ষণ টাইম লাগলো না, 7-8 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট গাড়িতে। তো এখানে হচ্ছে সোজা এই রাস্তাটা দিয়ে। এটাও একটা আছে কিছু ক্যাম্প। এটা ফরেস্ট রেস্ট হোমস্টে এটা। আর এটা হচ্ছে এদিকে সোজা রাস্তায় দেখা যাচ্ছে ঝালং ব্রিজটা। আগে অনেক সুন্দর লাগতো, ওর উপরে ফ্ল্যাগ ট্যাগগুলো লাগানো থাকতো, এখন কিছু নেই। জায়গাটাও সুন্দর। আর পাশ দিয়ে ওই ডান দিকে নদী আছে। ওই দেখো, এটা হচ্ছে ঝালং, এখানে ঝলুং লেখা আছে। যাই হোক, ঝলুং নেচার রিভার নেচার রিসর্ট। তো এখান দিয়ে পেছনে একদম লাস্ট অব্দি যাওয়া যায়, যেখানে নদী। আর দেখো সকালের আকাশ, সাথে রোদটা কিন্তু একটু দুলছে, শক্তপোক্ত আছে ঠিকই, বাট পড়ে না যায়, ওরা তো পেরিয়ে গেছে। বিশালই লাগলো ব্রিজটার ওপর দিয়ে আস্তে আস্তে। আর গোটা জায়গাটাই খুব সুন্দর এখানে। আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখনই এত ভালো লেগেছিল। তো এখান থেকে দেখো একবার ওই পাড়টা। দেখো চলে এসেছি ভেতরে ফাইনালি। এখানে হয়তো এখন আজকে নাম্বার পেয়ে যাবো, কারণ এর সামনেই ওদের রিসেপশনটা ঢুকেই। আর ওইদিকে আস্তে আস্তে যেতে যেতে কটেজগুলো পড়বে। তো হ্যাঁ, এখান থেকে হচ্ছে স্টার্টিং এখানকার কটেজগুলো। অদ্ভুত সুন্দর, মানে এখানে ভেতরে নেচার পাবে, প্রকৃতি, তার সাথে ওরা সাজিয়ে রেখেছে সুন্দরভাবে ফুল টুল দিয়ে। এটা হচ্ছে ফার্স্ট কটেজ,
সব জায়গা থেকে, মানে প্রত্যেকটা যেহেতু কটেজ আলাদা আলাদা, সব জায়গা থেকে কিন্তু অলমোস্ট ভিউ পাবে। এদিকে দেখো এই কটেজটা সেকেন্ড, এখান থেকে ভিউ। যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর, সিঁড়ি দিয়ে, মানে বেশ অন্যরকম। এখানে মেবি বারবিকিউ গ্রিল এই অপশানটা এখানে আমি জানি না হয় কি না, বাট দেখো মানে একদম নেচারের মধ্যে থাকার যে একটা আনন্দ, সাথে আবার নদীর এই আওয়াজ, সেটা কিন্তু এখানে আসলে পাবে। আমি ফোন নাম্বার, বুকিং কি করে করবে সব শেয়ার করছি ধীরে ধীরে। আগে জায়গাটা আমরা একটু ঘুরে নিই। অনেকগুলো কটেজ আছে, শেষ অবধি যাওয়া যায়। আর গোটা জায়গাটা ওরা এত সুন্দরভাবে মেনটেন করেছে না। এটা হচ্ছে ওটা কটেজ, আই থিঙ্ক এখানকার লোকজনের থাকার, কারণ এটা হচ্ছে ঝালুং 1 দেখাচ্ছে। এই কটেজটা ঝালুং 1। দেখো উঠে গেছে কটেজ। এটা মেবি ঝালুং 2, 3, 4, 5, 6, মানে 5-6টা মতো কটেজ তো গোটা আছে এখানে ওপর দিয়ে। ওপরটা আর আমরা যাচ্ছি না এখন ওখানে, কারণ ওখানে চলে এসেছি দেখো একদম নদীর এপারে মাঝখানে। আর এখানে আমরা যেখানে আছি আরজেতে, ওখানে হচ্ছে নদীর ধারে এরকম পাথর বড় বড়, মানে যেখান থেকে তোমার নদীটা স্টার্ট হয়েছে ওখানে, সেই জন্য একটু যাওয়াটা রিস্কি। বাট ওখানের জলটা আর মানে একদম অন্য রকম, পুরো গ্রিন কালারের। আর এখানকার জলটা অনেকটা স্বচ্ছ। তো আমরা এখানে এই পারে চলে এসেছি, ওই পারে দেখো জুতো টুতো খুলে এপারে চলে এসেছি। এপার থেকে মাঝখানে গেছে দিদি, ওইখানে গেছিলো, শর্ট টট নিয়েছি সব। এবার আমার যাওয়ার পালা। তো সুন্দর লাগছে জায়গাটা। আর এখান থেকে দেখো কটেজগুলো ঠিক এরকম লাগে। সামনে, এটার সামনে এই কটেজটা আছে 2 নাম্বার, ওটা 1 নাম্বার। এখানে দেখো কটেজে লোকজনও আছে। এই দিকটা এরকম, মানে এত সুন্দর লাগছে না। সকাল সকাল উঠে আমরা এসেছি, বেশ আলাদাই ব্যাপার লাগছে। আর ভিডিও তোলা হয়ে গেছে। এবার আমি একটা পাথরের উপর এখন বসে আছি। দিদি ওদিকে গেছে, ওরা ড্রোন শট টট নেওয়ার প্রস্তুতি করছে। আর এখানে দেখো মানে এইরকম একটা জায়গায় সারা দিন রাত বসে থাকা যায়। মানে আমার তো অ্যাটলিস্ট মনে হবে যে বসে থাকি এখানে, আমার কোনো অসুবিধাও হবে না। এইরকম একটা জায়গায় শুধু জল টল একটু সাথে থাকলেই হবে, আর অল্প কিছু খাবার। আমি এইরকম একটা জায়গায় সারা দিন রাত কাটিয়ে দিতে পারবো, মানে এতটাই সুন্দর এই জায়গাটা। এখানে বসে আছে, আমার পুরো মুখে না, আমি একদম ঝলসে যাবো। রাতে কিন্তু এখানে ঠান্ডা লাগছিল রীতিমতো, মানে বাইরে তো বললাম যে আমি ফুল স্লিভস পরে আছি বলে খুব একটা ঠান্ডা লাগছিল না, কিন্তু তাও ফ্যান জাস্ট আমরা 1 না 2 দিয়ে শুয়েছিলাম, তাতেও ঠান্ডা লাগছিল। আমরা চাদরের ওপরে আবার ব্ল্যাঙ্কেটটা নিয়ে শুয়েছিলাম। রাতে তো ব্ল্যাঙ্কেট একদম পুরো টেনে জড়িয়ে নিয়ে শুয়ে থাকতে হয়েছিল। এখন সকালে যখন আসছিলাম তখনও ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদার, যেই রোদ উঠছে অমনি সেই গরম হয়ে যাচ্ছে। মানে এই এখন বাজে সকাল 7:30, এই সময় রোদের যা তেজ এই জায়গাতেও, মানে কি বলবো, প্রচণ্ড। মানে এক মুহূর্তে এদিকে তাকিয়ে বসে থাকা যাচ্ছে না, আমাকে অন্য জায়গায় যেতে হবে। বাট এত সুন্দর জায়গাটা না, ওই রোদের ইয়েটাও কোনো কাজ করছে না, এফেক্ট করছে না। এখানে এখন মোটামুটি সবগুলো কটেজেই লোকজন দেখছি, মানে ভর্তি আছে। আচ্ছা, পেছন দিয়ে একটা রাস্তা আছে, এখান দিয়ে লোকজন অনেক এলো, কোথাও একটা যাওয়া যায় আর কি। তারা এসে এখান দিয়ে ঢুকলো কটেজে। শুনে নিতে হবে সবটাই, আমি রিসেপশনে গিয়ে শুনে নেব। আর আমি 2টো কটেজ, মানে আর যে হোমস্টে যেটাতে আমরা আছি সেটা, আর এই কটেজ সবগুলোরই ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা চুজ করবে যে তোমরা কোনটায় থাকবে। আমাদের কিন্তু এটা বেশি পছন্দ আমার দিদি, বাট যেহেতু ওখানে গেছিলাম লোকেশনটা দেখাবো, ওটাও খারাপ লাগেনি, ওটাও খুবই সুন্দর। বাট এটা একটু 1% হলেও কিন্তু আমি বলবো বেটার। রাস্তা আছে, ওখানে লোকজন আসা যাওয়া করছে। আমরা ওই দিকটায় ছিলাম, এখান দিয়ে এই যে ঝর্ণার এই জলটা দিয়ে এখানটায় যাচ্ছি। এখানে মাছ আছে প্রচুর। আমি ওখানে দাঁড়িয়ে, মানে শুভ সবার আগে এসেছিলো, এসে বললো এখানে প্রচুর মাছ। আমি ভাবলাম মজা করছে, তারপরে এসে থেকে সত্যিকারে প্রচুর মাছ। চলো আমি ওখানটা যাই। পাটা দিয়ে দাঁড়ালেই দেখো মানে বড় বড় মাছও আছে রীতিমতো। বাও, মাছ দেখো, বড় ছোট সব রকম মাছ আছে। দেখো এত সুন্দর জায়গাটা চতুর্দিকে, মানে এদিকের একরকম লাগছে এই জায়গাটায় দাঁড়িয়ে, আবার ওদিক দিয়ে দেখো ওরা সব
এখানে দেখো এখানে প্রচুর প্রজাপতি, ওই জায়গাটায় মানে ঝাঁক প্রজাপতি উড়ে বেড়াচ্ছে রং বেরঙের। জায়গাটাও ভীষণ সুন্দর লাগছে। এই জায়গাটায় প্রায় 1.5 ঘন্টার বেশি ছিলাম। এখন ঝালং 2 এর সামনে পৌঁছেছি। শেষ অপূর্ব লাগছে দেখতে ভিউটা। তো এখানে লাস্ট কটেজ ওটা, ওখানে লোকজন আছে, ওরা সবাই বসে আছে। আগে আমরা এখান দিয়ে এসেও নেমেছিলাম, বাট এখন এখানে কাঁটাতার লাগিয়ে দিয়েছে, এখান দিয়ে নামা যায় না। এখানে স্রোত মেবি বেশি আছে, আই থিঙ্ক পাথরও বেশি। তো আমরা ওই দিকটায় নেমেছিলাম, ওই দিকটাই সুন্দর। ঝালং 2 আর 1 এর সামনের ওখান দিয়ে তুমি এই ইয়েটা বেশ ভালো লাগছে, দূরে পাহাড়। চলে এসেছি এখান থেকে বেরিয়ে, এসেছি আমরা আমাদের হোমস্টেতে, যেটা হচ্ছে আরজে। ও দাঁড়িয়ে গেছে জানলার ধারে। আমি বাইরে থেকে একটু ভিউটা দেখিয়ে দিই। দেখো সকাল সকাল তো আমরা চলে এসেছি এখানে, একটু দাঁড়িয়ে ব্যাপারটা ভিউটা একটু এনজয় করি। আর যেহেতু আমি বললাম রাতে আমাদের একদম ঘুম হয়নি, সেই জন্য এখন একটুখানি শোবো আমরা, কারণ মোটামুটি ওখান থেকে ঝালংয়ের কটেজ থেকে যা যা আমাদের শর্টকাট নেওয়ার ছিল নিয়ে আমরা চলে এসেছি। সো এখন একটু এখানে রেস্ট নিই। ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, চাও খাওয়া হয়নি, সবটাই ওরা আমাদের ঘরে দিতে বললাম, কারণ এই ভিউর সাথে এনজয় করে খাওয়ার একটা মজাই আলাদা। তো এখানে বসে আগে চাটা খেয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই, দেন তারপরে দেখাচ্ছি। আবার দেখো এদিকটা এলে মানে এই জায়গাটা স্পেশালি, এই জায়গাটায় রোদটা একটু কম, মানে সামনে পাহাড়টা উঁচু বলে এই জায়গাটা সবসময় একটু মেঘলা মেঘলাই লাগছে, বাট দারুণ লাগছে। ও লাভলি, মানে এরকম ওয়েদার পাহাড়ে আসলে তো এটাই লাগে আর কি। আর কি দরকার বলো, রোদটা কিন্তু আছে ওই দিকটায়, বাট এখানটা দেখা যাচ্ছে না। আর নিচে এই সুন্দর এটা চলে এসেছে চা। এখন বাজে 9:30, 9টার সময় খাচ্ছি চাটা, সাথে এই যে ভিউটার সাথে, এটার আলাদা একটা মজা গেল। এরপর ব্রেকফাস্ট চলে এসেছে, বাইরেই নিয়ে চলে এসেছে। এত সুন্দর ভিউর সাথে ব্রেকফাস্ট না খেয়ে কোথায় যাই আর বলো। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট। ছিলাম আমরা রাতে, মানে সন্ধেবেলা হওয়ার পর এইখানে নদীর ধারে। আজকে এসেছি দিনের বেলা। এটা ওই যে আমাদের কটেজে যেখানে ভিউ পয়েন্ট মতো করা আছে ওটা। আর সামনে দেখো নদী।